আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমি যখন অ্যাডমিশন করতে গিয়েছিলাম আমার খালার বাসায়। সেই সময়ে আমি প্রথম রান্নাটা খাই। যদিও রান্নাটা একটু অয়েলি, বাট ট্রাস্ট মি দর্শক, আপনারা যদি একবার জিনিসটা ট্রাই করেন বাসায়, আপনারা ভুলতে পারবেন না। আপনারা রান্নাটার ফিদা হয়ে যাবেন, যেরকম আমি হয়েছিলাম সেই সময়। আজকে আমি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আর দেরি কিসের, চলেন রান্নাটা শুরু করা যাক। লাউ শাকটা রান্না করার জন্য আমি এখানে লাউয়ের ডাটা, নরম যে ডাটাগুলো আছে সেগুলা নিয়েছি, আর কিছু লাউ শাক নিয়েছি। এই সবগুলাকে সুন্দর করে বেছে তারপরে ধুয়ে রাখা আছে। এখানে আমি নিয়েছি রুই মাছ। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন, যে কোনো ধরনের মাছ দিয়েই এই রান্নাটা মজা হয়, তবে একটু বড় সাইজের মাছ নিলে বেশি ভালো হয়। এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছু মরিচ বাটা আছে, পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আছে রসুন আর পেঁয়াজ বেটে রাখা। এটা একেবারে মিহি করে বাটার প্রয়োজন নেই, কারণ শাকের মধ্যে পেঁয়াজ আর রসুনটা যদি একটু আস্তে আস্তে থাকে, দাঁতের নিচে পড়লে তখন খেতে মজা লাগে। কয়েকটা কাঁচামরিচ ফালি করে রাখা আছে। এখানে জিরা বাটা, হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো তেল লাগবে, আর পরিমাণ মতো লবণ। এখানে আমি একটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটার বেশিও দিতে পারেন, খুব বেশি আলু দেওয়া লাগে না এখানে। তারপরে এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। আলুর পরিমাণটা বাড়াতে কমাতে পারবেন আপনারা, সমস্যা নাই। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দিব। এইভাবে একে একে সবগুলা মাছ আমি ভেজে তুলে নিব। এবার মাছ ভাজা তেলে আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিব পেঁয়াজ আর রসুন বাটা, এরপর কাঁচামরিচ বাটা, জিরা বাটা, খালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম পুরোটাই। আসলে শাক জাতীয় যে কোনো জিনিস রান্নার ভেতরে পেঁয়াজ, রসুন আর মরিচ, এই জিনিসগুলো একটু বেশি না দিলে আসলে খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজগুলো। একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। এবার সমস্ত মশলাগুলো দিয়ে নেড়ে নিব। আর একটু বোধহয় তেলের দরকার, তেল দিয়ে দিলাম আর একটু। আসলে যে কোনো রান্নাই যদি আমরা চাই যে সেটা অনেক টেস্টি হোক, তাহলে স্পাইসি হয়েই যায়, কিছু করার থাকে না। আর সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার মশলাটা কষে গেলে এবার আমি এর মধ্যে সেই কেটে রাখা, যে আমি একটা আলু কেটে রেখেছিলাম
সে আলুটা দিয়ে দিব। আলুটাকে কিছুক্ষণের জন্য মশলার সাথে এভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কয়েক মিনিট নাড়ার পরে আমার আলুটা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আর একটু পানি দিতে হবে। এবার অপেক্ষা করব আমরা এই পানিটাতে বলক আসা পর্যন্ত। এই যে দেখুন আমার তরকারিটাতে বলক চলে এসেছে। এবার এই বলক আসার ঝোলের মধ্যে আমি দিয়ে দিব আমার সেই কেটে রাখা শাকগুলো। শাকগুলো এখন দেওয়ার রিজন হচ্ছে আলুটা তো শক্ত থাকে কিন্তু শাকটা একেবারেই নরম, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। শাকটা দিয়ে আমি এভাবে নেড়ে দিব উল্টে পাল্টে। এটা লাউয়ের একদম কচি আগা, সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। এবার আমি তরকারিটাকে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা আলগা করে দেখব কি অবস্থা। এই যে আমার তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার বেশি দেরি করার প্রয়োজন নেই, আমি এখন ভাজা মাছগুলো এক এক করে তরকারির ভেতরে দিয়ে দিব। এবার হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এভাবে ঝোলের মধ্যে যাতে ঢুকে যায় মাছটা। মাছটা দিয়ে আবারও আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখানে অবস্থায় এসে আপনারা চেখে দেখবেন আপনাদের তরকারিটাতে লবণ পারফেক্ট আছে কিনা। আমার মনে হয়েছে আমার তরকারিতে লবণ একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিব। আসলে শাক জাতীয় যে কোনো রান্নাতে তেলের পরিমাণটা বেশি দিতে হয়। আমি এই কথাটা বারবার বলছি এই জন্যে যে না হলে আপনারা আবার ভাববেন যে এত তেল কেন দিয়েছে রান্নার মধ্যে। আসলে তেলটা না দিলে এই রান্নাটা টেস্টই আসবে না। আপনারা চাইলে তেলটা কমিয়ে দিতে পারেন, কিন্তু পুরো রেসিপিটা ফলো না করলে আপনাদের তরকারির স্বাদ কিন্তু ঠিক আমি যেরকমটা বলছি, যেরকমটা আশা করছি যে অনেক মজা হবে, সেই মজাটা কিন্তু পাবেন না। রান্নার এই অবস্থায় যখন ঝোলটা প্রায় শুকিয়ে আসবে, এই যে এরকম থাকবে, এই যে এরকম তেলটা বেরিয়ে আসবে, এই সময় আমরা তরকারিটাকে নামিয়ে নিব। তো ভিউয়ার্স, আগামী এপিসোডে আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।